আপনি যদি একজন এইপিএস সঞ্চালক হয়ে থাকেন, অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে আপনার কাস্টমারকে আপনি টাকা তুলে দেওয়ার পরিষেবা দিচ্ছেন, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ 1 এপ্রিল থেকে কিন্তু আপনাকে প্রতিদিন 2FA করার সময় কিন্তু দিতে হবে 1 টাকা অবধি চার্জ। হ্যাঁ, 1 টাকা অবধি চার্জ কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়েই কিন্তু আলোচনা করব এবং এনপিসিআই এর তরফ থেকে 2024 পড়ার সাথে সাথে যে বিভিন্ন রকমের আপডেট নিয়ে আসা হয়েছে, রুলস নিয়ে আসা হয়েছে, সেগুলোর পেছনে রয়েছে কিন্তু মেন ফ্রডকে দমানোর জন্য। তবে এই ফ্রডকে দমানোর চক্করে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রত্যেকটা এইপিএস কোম্পানি এবং প্রত্যেকটা এইপিএস এর রিটেলার। যারা ভালো রিটেলার মার্কেটে কাজ করছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বর্তমানে। কারণ বর্তমানে এইপিএস বিজনেসের অবস্থা আপনি নিজেও জানেন যে কতটা কিন্তু ডাউনের দিকে চলছে। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রায় 1 টাকা করে প্রতিদিন কিন্তু আপনাকে চার্জ দিতে হবে আপনার আইডিটার 2F এর জন্য। চলুন আপনাদের ফুল ডিটেলসে জানাবো এবং তার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হননি, আপনারা কিন্তু আমাদের সাথে টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। কারণ এই আপডেটটা কিন্তু অলরেডি গতকালকে এসে গেছে। আমি কিন্তু আমার টেলিগ্রামে সবার প্রথমে কিন্তু এই পোস্টটা করে দিয়েছিলাম। যারা যুক্ত রয়েছেন তারা তো আপডেট পেয়েই গেছিলেন অলরেডি, যারা ছিলেন না বলবো এখনই আপনি গিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, ফার্স্ট কমেন্টেও কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনার সুবিধার্থে দেওয়া রয়েছে, আপনি গিয়ে জয়েন হয়ে যান। তো দেখুন কি নোটিশটি এসছে সেটাই কিন্তু আপনাদের সাথে আলোচনা করব। দেখুন এখানে দেখানো রয়েছে ইউআইডিএআই, এনপিসিআই এবং ব্যাংকের সমস্ত বিসি এজেন্টদের জন্য সম্প্রতি গুরুত্বপূর্ণ তথ্য। হ্যাঁ, এটা কিন্তু আমরা নিজে থেকে বলছি না, একটি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু গতকালকেই এসে গেছে, যেটা কিন্তু আমরা টেলিগ্রামে পোস্ট করে দিয়েছিলাম। তাই অবশ্যই টেলিগ্রামে কিন্তু যুক্ত হওয়ার অনুরোধ রইল। তো দেখুন 1 এপ্রিল মানে বুঝতে পাচ্ছেন 1 এপ্রিল থেকে কিন্তু ব্যাংকগুলি সফল বা ব্যর্থ 2FA লেনদেনের জন্য প্রতিদিন চার্জ করবে। 2FA করতে গেলেন, ক্যান্সেল হয়ে গেল, তাহলেও 1 টাকা চার্জ কাটবে। যদি সফল হয়ে যায় তাহলেও 1 টাকা চার্জ কাটবে। আপনি 2FA করার পরে কাজ যদি সারাদিন নাও করেন তাহলেও কিন্তু সেই 2FA করার জন্য আপনার থেকে 1 টাকা চার্জ কেটে নেবে। এরপরে দেখুন বলেছে এই চার্জ সর্বোচ্চ 1 টাকা পর্যন্ত হতে পারে। মানে আপনার কিন্তু সর্বোচ্চ 1 টাকা অবধি চার্জ কাটতে পারে। প্রায় 1 টাকা এখনো পর্যন্ত শোনা যাচ্ছে 0.94 টাকা অর্থাৎ 94 পয়সা কিন্তু কাটতে পারে। তো প্রায় 1 টাকা আমরা মেনে চলছি, 1 টাকা অবধি কিন্তু কাটতে পারে। সব কর্পোরেট বিসিকে তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। মানে বুঝতে পারলেন, সমস্ত কিন্তু যত মার্কেটে ফিনটেকের কোম্পানি রয়েছে প্রত্যেকে কিন্তু বাস্তবায়নের নির্দেশ দিয়ে দিয়েছে এবং 1 এপ্রিল থেকে কিন্তু সেটা বাস্তবায়ন হয়েও যাবে। এবার এই যে তথ্যটা আমাদের কাছে রয়েছে, এই তথ্যের বেসিসে আপনাদের জানালাম। কিন্তু এখানে একটা জিনিস আপনারা ভেবে দেখুন, ইউআইডিএআই, এনপিসিআই, ব্যাংক মনে হচ্ছে যেন প্রত্যেকটা এইপিএস এর সঞ্চালকের ব্যবসাকে তো তারা ডাউন করছে এবং তাদের ভবিষ্যৎকে নষ্ট করে দেওয়ার দিকে এগিয়ে চলছে। হয়তো আপনারা অনেকেও ভাবছেন সেটা, কিন্তু একদমই নয়, এই বিষয়টা একদমই নয়। আপনার ভালোর জন্যই, ভবিষ্যৎকে ভালো করার জন্যই কিন্তু এই সমস্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে এই যে 1 টাকার চার্জটা, এটার কিন্তু পক্ষে আমার যুক্তি নেই, অর্থাৎ আমি এটাকে কিন্তু মেনে নিতে পারছি না। কারণ বিগত সময়ে আমরা দেখেছি বিভিন্ন আইডিতে, কোনো কোম্পানির নাম নিচ্ছি না, যদি আপনার কেটে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, বিভিন্ন কোম্পানির আইডিতে কখনো রেন্টাল ফি হিসেবে 1 টাকা কাটা হয়েছে, 1.5 টাকা কাটা হয়েছে, বা কখনো কোনো কোম্পানিতে কিন্তু সাউন্ড বক্স দেওয়ার নাম করে সেখানে কিন্তু পার ডে সাউন্ডের নোটিফিকেশান আসে বলে 1 টাকা করে চার্জ কাটা হয়েছে। সেগুলো কোম্পানিরা নিজেদের প্রফিটের জন্য একটা দিক বেছে নিয়েছিল। তবে আজকের ডেটে কিন্তু কোম্পানিগুলো নিজেদের প্রফিটে নয়, তাদেরকে কিন্তু সত্যি ইউআইডিএআই এর তরফ থেকে, এনপিসিআই এর তরফ থেকে এবং ব্যাংকের তরফ থেকে কড়াভাবে নির্দেশ দিয়ে দিয়েছে এবং তা 1 এপ্রিল থেকে বাস্তবায়নের নির্দেশ দিয়ে দিয়েছে। অর্থাৎ এরপর থেকে যদি 1 টাকা করে চার্জ কাটে সেটা কিন্তু কোম্পানিগুলোর কাছে রেখে দেওয়ার জন্য নয়, তাদেরকে কিন্তু পেমেন্ট করে দিতে হবে এনপিসিআই, ইউআইডিএআই কে এবং ব্যাংকগুলোকে।
তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে ব্যবসা ডাউনে তার উপরে কিন্তু 1 টাকা করে চার্জ, আমি কিন্তু একদমই এই বিষয়টিকে মেনে নিতে পারছি না। কারণ এটির মাধ্যমে যে সফল লেনদেন করছে তার থেকেও চার্জটা কাটা হচ্ছে, যে ব্যর্থ লেনদেন করছে তার থেকেও কাটা হচ্ছে। তবে এখানে একটা জিনিস ভাবা উচিত ছিল যে যারা ব্যর্থ লেনদেন করবে তাদের থেকে যদি 1 টাকাটা কাটা হতো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হতো। কারণ যারা সঠিক নিয়মে কাজ করছে তাদের থেকেও চার্জ কাটা হচ্ছে, এইটা একদমই মেনে নেওয়া যাচ্ছে না। অবশ্যই কিন্তু আপনারা বিষয়টি ভেবে দেখবেন। যদি সহমত থাকেন আমার সাথে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাতে পারেন যে আমি কথাটা ঠিক বললাম না ভুল বললাম। কারণ যে চোর বা যে ফ্রড, সেই ফ্রড কিন্তু ফ্রড করার চেষ্টা করলেই কিন্তু তার ব্যর্থ লেনদেন হবে, তবে তার 1 টাকা চার্জ কাটা যাবে। কিন্তু যে ব্যক্তি প্রতিদিন দোকান খুলছে, এইপিএস থেকে ব্যবসা করছে এবং সফল ট্রানজাকশন করছে, তারপরেও যদি তার ওয়ালেট থেকে 1 টাকা কাটা যায় সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টি এনপিসিআইকে ভাবা দরকার রয়েছে। তো এই ছিল বিষয় এবং আপনাদের কিন্তু আমি সেটা জানিয়েও দিলাম। তো 2024 যেন এইপিএসের ব্যবসায় একটা কাল হয়ে দাঁড়িয়েছে এবং প্রত্যেকটা এইপিএসের সঞ্চালকের ব্যবসাকে তো ইতিমধ্যে ডাউন করেই দিয়েছে ব্যাঙ্কগুলো ইউআইডিএআই এনপিসিআই নিয়মগুলোর জন্য। পাশাপাশি আমরা বছরের শুরুতেই দেখেছি এনপিসিআইয়ের একের পর এক নিয়ম। প্রথমে দেখেছিলাম 2FA অর্থাৎ আইডি লগ ইন করার সময় আপনাকে প্রতিদিন যার নামে আইডি তাকে ফিঙ্গার দিয়ে তবে আইডি লগ ইন করতে হবে, সেটাকেও আমরা মেনে নিয়েছিলাম। তারপরে নিয়ম এলো ডবল ফ্যাক্টর অর্থাৎ ডবল 2FA, প্রতি ট্রানজ্যাকশানে আমাদেরকে 2FA দিতে হবে, অর্থাৎ যতবার কাস্টমার ফিঙ্গার দেবে উইথড্রলের সময় ততবার সেই এজেন্টকেও ফিঙ্গার দিতে হবে। এটাও কিন্তু সঠিক নিয়ম, এটাকেও মেনে নিয়ে অনেকে কাজ করছিল। তবে আজকের ডেটে দাঁড়িয়ে যে নিয়মটি এসছে সেটা কিন্তু একদমই মেনে নেওয়া যাচ্ছে না, কারণ সফল লেনদেনেও তারা চার্জ কাটবে। এই বিষয়টি ব্যর্থ লেনদেনে কাটতো, তাতে কোনো সমস্যা ছিল না। এবং আরেকটি সবচেয়ে বড় আপডেট নিয়ে এসছে, সেটা হলো মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট, মরফো ফিঙ্গারপ্রিন্ট, যত ওল্ড ডিভাইস ছিল সমস্ত ওল্ড ডিভাইসকে কিন্তু তারা ব্লক করে দিচ্ছে ইতিমধ্যেই। 1 জুন থেকে কিন্তু এই নিয়ম আসতে চলেছে। অর্থাৎ আপনার কাছে যদি এখনও পুরনো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি L1 ডিভাইস অর্থাৎ মান্ত্রা MFS 110 যে ডিভাইসটি রয়েছে, যেটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন দামে কিন্তু আমাদেরকে বাই করতে হচ্ছে। আপনাদেরকে বলবো আপনারা আগের থেকে কিনে নিন, কারণ 1 জুন থেকে কিন্তু L1 ডিভাইসই কার্যকর হবে। L0 অর্থাৎ MF100 ডিভাইসটি কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তাই আগের থেকে ডিভাইসটি কিনে রাখুন দাম বাড়ার আগে। এবং ডিভাইস নেওয়ার জন্য যদি চান আমাদের থেকে নেবেন, আমাদের এই মুহূর্তে দাম কিন্তু আগের ভিডিওতে যে দাম ছিল তার থেকেও অনেক কম প্রাইসে পেয়ে যাবেন, প্রায় 300 টাকা ডিসকাউন্ট। যদি আপনি আগে কন্ট্যাক্ট করে থাকেন তাহলে ধরে নিন তার থেকে 300 টাকা ডিসকাউন্টে কিন্তু আমাদের থেকে এই মুহূর্তে মান্ত্রা L1 ডিভাইস পেয়ে যাচ্ছেন। এবং স্পেশাল অফার নেক্সট ভিডিওতে আসছে, যে মান্ত্রা মেন্টেশনের উপরে স্পেশাল অফার আসতে চলেছে। অবশ্যই এর জন্য কিন্তু আপনাকে আমাদের ভিডিও কন্টিনিউ দেখতে হবে এবং নেক্সট ভিডিওতে ধামাকা একটা অফার আসছে আপনাদের জন্য। এছাড়াও আজকের যে ভিডিওর টপিক ছিল যে প্রতিদিন 2F এর জন্য 1 টাকা করে চার্জ, সফল লেনদেনেও ব্যর্থ লেনদেনেও, এটা কিন্তু একদমই মেনে নেওয়া যাচ্ছে না যে সফল লেনদেনে 1 টাকার চার্জটা কাটা হবে কিনা। তবে দেখা যাক 1 এপ্রিল থেকে বিষয়টি কি দাঁড়ায় সম্পূর্ণরূপে জানা যাবে। কারণ এই মুহূর্তে কিন্তু আধো কুয়াশার মধ্যে রয়েছে বিষয়টি বা খবরটি। যখন সম্পূর্ণ বাস্তবায়ন হবে তখন আমাদের প্রত্যেকের সামনে কিন্তু একটা সারফেস এসে যাবে যে হ্যাঁ সত্যিই ক টাকা করে কাটছে এবং সত্যিই কি চালু হয়েছে কি না। চলুন সেই আপডেট এলে সেই ভিডিওটাও আমাদের চ্যানেলে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই, পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।